লুকার মৃত্যু দেখে বাকিরা সিজারকে ফিরে যেতে বলে। তবে সিজার নাছোড়বান্দা, সে এইসবের প্রতিশোধ নিবেই। এরপর সিজার তাদের রেখে সে একাই সৈন্যদের দিকে রওনা দেয়। কিছুটা দূরে যাওয়ার পরে সিজার একটা জায়গায় এসে দেখে তাদের দলেরই কিছু এপসদের এইখানে মেরে বেঁধে রাখা হয়েছে। এদের ভেতরে একজন তখনও বেঁচে ছিল। সিজারকে তখন সে বলে হঠাৎ করে তাদের দলের ওপর সৈন্যরা আক্রমণ করে। সৈন্যরা তাদের এইখানে কিছু একটা কাজের জন্য নিয়ে এসেছে, আর কাজ শেষ হলে তারা তাদের মেরে ফেলবে। সিজার তার বাচ্চার কথা জিজ্ঞেস করে সে এইখানে আছে কিনা, কিন্তু এটা বলার আগেই ওই এপসটি মারা যায়। তখন সিজারের পেছন থেকে কেউ এসে সিজারকে আক্রমণ করে। খানিকক্ষণ বাদে সিজারের জ্ঞান ফিরলে দেখে একজন সৈন্য তার দিকে বন্দুক তাক করে আছে। তখন সেখানে আরেকজন সৈন্য আসে। এটাই ছিল সেই সৈন্য দলের কর্নেল, মানে যাকে সিজার খুঁজতে এসেছে। কর্নেল তখন বলে কোথায় ছিলে তুমি? তোমাদের পুরো দলকে একসাথে পেয়েছি, কিন্তু তোমাকে না দেখে বেশ অবাক হয়েছিলাম। সিজার তখন কর্নেলকে মারতে যায়, কিন্তু সিজারের হাত পা বাঁধা ছিল। দেখা যায় ওইখানে তখন সেই এপসটিও ছিল যাকে সিজার এর আগে ছেড়ে দিয়েছিল। সিজার তখন কর্নেলকে বলে আমি শুধু তোমার জন্য এখানে এসেছি, তুমি আমার স্ত্রী আর বাচ্চাকে মেরে ফেলেছো। তবে কর্নেল তখন বলে আমি শুধু তোমাকে মারতে গিয়েছিলাম। এরপর কর্নেল সিজারকে একটা জায়গায় নিয়ে যায়। এই জায়গায় আসার পর সিজার দেখে তার সমস্ত এপসদের এইখানে আটকে রাখা হয়েছে। তখন সিজার সেখানে তার ছেলেকেও দেখতে পায়, কিন্তু তখন তার কিছুই করার ছিল না। কর্নেল সিজারকে একটা কারাগারে এনে বন্দি করে রাখে। দেখা যায় সমস্ত এপসরা সিজারের দিকে তাকিয়ে আছে। যাই হোক, পরের দিন সকালে দেখা যায় সমস্ত সৈন্যরা একটা জায়গায় জড়ো হয়েছে। এরপর তারা তাদের সকল এপসদের কারাগার থেকে বের করে আনে। তাদের একটা জায়গায় এনে কাজ করানো হচ্ছে। সবাই পাথর দিয়ে একটা দেয়াল তৈরি করছে। সিজার তার একজন সহযোগীর সাথে কথা বলে। ওই এপসটি তখন জানায় এইখানে আসার পর পেটে কোনো খাবার পড়েনি। অন্যদিকে কিছু এপস কাজ করার সময় কিছু একটা গোলমাল করে ফেলে। তখন সেখানে সৈন্যদের দলের এপসটি ওই এপসটিকে ধরে চাবুক মারতে থাকে। এটা দেখে সিজার জোরে চিৎকার করে তাকে ছেড়ে দিতে বলে। সিজারের এই সাহসিকতা দেখে ওইখানে থাকা বাকি এপসরা তখন সাহস ফিরে পায়। তারা তখন সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে। সবাই ডাকাডাকি করে। কর্নেল তখন সিজারকে নিজের কাছে ডাকে। সিজারকে কর্নেলের সামনে নিয়ে আসা হয়।